আমরা সকলেই শিবলিঙ্গের মাথায় জল ঢালি। হিন্দু সনাতন ধর্মে আমাদের জন্ম, আর সেই হিন্দু ধর্মের আরাধ্য দেবতা শিবের মাথায় জল ঢালবো না তা কখনোই হতে পারে না। আমরা প্রত্যেকেই বাবার মাথায় জল ঢেলে থাকি। আমাদের মধ্যে কেউ শিবরাত্রিতে জল ঢালে, আবার কেউ বছরের শেষে অর্থাৎ চৈত্র মাসে সন্ন্যাস গ্রহণ করে বাবার মাথায় জল ঢেলে থাকেন। এমনকি অনেকে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালেন। আর এই শ্রাবণ মাসকে বাবা মহাদেবের মাস বলা হয়, কারণ এই মাসে বাবার ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে শিবলিঙ্গে জল ঢালার জন্য। কিন্তু কেন আমরা শিবলিঙ্গের পূজা করব এবং কেনই বা আমরা শিবলিঙ্গের মাথায় জল ঢালবো, এই সব কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সমস্ত মহাদেব ভক্তদের কাছে অনুরোধ, আপনারা সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। রাধা রাধা 0.1 এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এটা মনে করেন যে শিবলিঙ্গ হলো নাকি একটি পুরুষ লিঙ্গ এবং যার উপরে এটি অবস্থিত সেটাকে নাকি যোনি বলা হয়, অর্থাৎ এটি একটি স্ত্রীলিঙ্গ। সুতরাং ভগবান শিব ও মাতৃশক্তির মিলিত স্বরূপ হলো শিবলিঙ্গ। কিন্তু আপনাদেরকে বলে রাখি, একথা সম্পূর্ণ ভুল ও অন্ধবিশ্বাসযুক্ত। এই রকম তথ্য কোনো পুরাণ বা গ্রন্থে বর্ণিত নেই। তাহলে শিবলিঙ্গের প্রকৃত অর্থ কি এবং কিভাবে এর ভুল অর্থ গ্রহণ করে হিন্দুদের বিভ্রান্ত করা হয়েছে? আজকাল এত আধুনিক ও সভ্যতা আসার পরেও আমরা কুসংস্কার ও অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি। এমনকি এই শিবলিঙ্গ কথার ভুল অর্থ দিয়ে হিন্দুদের কুসংস্কারের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। প্রকৃতির সাথে শিবলিঙ্গের বাস্তব অর্থ জানলে আপনার মন থেকে কুসংস্কার দূর হয়ে যাবে। শিবলিঙ্গ কথাটি একটি প্রাচীন সংস্কৃত শব্দ। সংস্কৃত ভাষা অনুযায়ী লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা প্রতীক, অর্থাৎ আকার। সুতরাং শিবলিঙ্গের প্রধান অর্থ হলো শিবের প্রতীক বা শিবের আকার। সংস্কৃত ভাষাতেই যেমন পুংলিঙ্গের অর্থ হলো পুরুষের প্রতীক, তেমনি স্ত্রীলিঙ্গের অর্থ হলো স্ত্রীর প্রতীক। আর সেই প্রকার শিবলিঙ্গের অর্থ হলো শিবের প্রতীক। তাই শিবলিঙ্গকে শিবের প্রতীক হিসাবে পূজা অর্চনা করা হয়। আবারও এক পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায়, বহু কাল পূর্বে সৃষ্টির রচনার পর সমস্ত ঋষি সহ আরো অনেক ঋষিগণ সম্মিলিত হয়ে একটি মহাযজ্ঞের আয়োজন করেন এবং যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর সেখান থেকে মহাশক্তির উৎপন্ন হয়। কিন্তু ঋষিদের মধ্যে কেউ জানতেন না এই মহাশক্তির ফল কার পাওয়া উচিত। তখন সেই সময় ওই স্থানে দেবর্ষি নারদের আগমন হয়। দেবর্ষি নারদের মতে এই মহাযজ্ঞের মহাফলের উত্তরাধিকারী ত্রিদেব, অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা মহেশ্বর। কিন্তু নারদ মুনি একথাও বলেন যে তিনিও জানেন না তাদের মধ্যে কোন দেবতার এই ফলের উত্তরাধিকারী। তাই তিনি ঋষিগণদেরকে ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্য পরামর্শ দেন। তখন সকল ঋষিগণ মিলে সপ্ত ঋষির প্রধান ঋষি ভিগুকে নির্বাচন করলেন এই কাজটি সম্পন্ন করার জন্য। উদ্দেশ্য মতে মহর্ষি ভিগু ব্রহ্মলোকে প্রবেশ করে ব্রহ্মার পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন ব্রহ্মাদেব ও দেবী সরস্বতী দুজনেই মিলে সঙ্গীত চর্চায় নিমগ্ন হয়ে আছেন। তারা মহর্ষি ভিগুর আগমন বুঝতে পারেননি। এই ঘটনা দেখে মহর্ষি ভিগু ব্রহ্মাকে বললেন, আমি আমার যে উদ্দেশ্যের জন্য এইখানে পদার্পণ করেছি সেই উদ্দেশ্য পূরণ করার জন্য তুমি বিফল হয়েছ। তাই মহাশক্তির মহাফল তুমি কোনোভাবেই পেতে পারো না। তারপর মহর্ষি ভিগু কৈলাসে যান শিবের পরীক্ষা নেওয়ার জন্য। সেখানে গিয়ে তিনি দেখেন দেবতাদের দেবতা দেবাদি মহাদেব ও মাতা পার্বতী একান্ত বাক্যালাপে বিভোর হয়ে আছেন। মহাদেব যখন মহর্ষি ভিগুকে দেখলেন তখন তিনি রেগে গিয়ে বললেন, স্বামী স্ত্রীর একান্ত বাক্যালাপের সময় আপনি কি করে বিনা অনুমতিতে এই জায়গায় উপস্থিত হয়েছেন? এই কথা শুনে মহর্ষি ভিগু মহাদেবকে অভিশাপ দেন যে আমি সপ্ত ঋষির প্রধান ঋষি মহর্ষি ভিগু তোমাকে অভিশাপ দিচ্ছি, এই জগৎ সংসারে তোমাকে সবাই লিঙ্গ রূপে পূজা করবে। অর্থাৎ এখানে লিঙ্গ বলতে উত্তাঙ্গের কথা বলা হয়নি, এখানে লিঙ্গ বলতে শিবের আকার বা চিহ্নের কথা বলা হয়েছে। হিন্দু পুরাণ মতে ভগবান শিবকে লিঙ্গ রূপে পূজা করার পেছনে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মতবাদ রয়েছে। যেমন ধরুন, স্কন্দ পুরাণ থেকে আমরা জানতে পারি ভগবান শিবের ধ্যানের প্রতীক হিসাবে শিবলিঙ্গের পূজা করা হয়। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এইরকম আরো পৌরাণিক ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনতে ভালোবাসেন তবে উপরের ভিডিওটি আপনার জন্য অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। রাধে রাধে।